নমস্কার বন্ধুরা, আজ আমি আবির বানাবো। আজ কোনো রেসিপি নয়, আবির। এই যে প্রথমে আমি দোকান থেকে অ্যারারুট কিনে নিয়ে এসেছি। যেহেতু অ্যারারুটের দামটা অনেকটা কম, আপনারা যদি অ্যারারুট না পান তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে পারেন। কর্নফ্লাওয়ারের দাম অনেকটা বেশি, তাই অ্যারারুট কিনে নিয়ে এসেছি। আর যদি তাও না অসুবিধা হয় তাহলে ঘরে থাকা কোনো পুরনো পাউডার যদি থাকে, পাউডার দিয়েও বানাতে পারেন। তো তারপর আমি কি করব, অ্যারারুট কিনে নিয়ে এসে আমি সাইড করে রাখলাম। এর মধ্যে আমি একটা ট্রে নিয়ে নিলাম। ট্রে নিয়ে এই বাটিটার মধ্যে বাটিটা যত বড় আছে ঠিক অতটাই আমি আবির বানাবো। তো বাটিটা মেপে আমি 3টে কালারের আবির বানাবো, তাই আমি 3 বাটি অ্যারারুট নেব। 3 বাটি অ্যারারুট আমি এই ছাকনাটার সাহায্যে ছেঁকে নেব। অ্যারারুটটা ছেঁকে নিলে কি হবে, স্মুথ হবে একদম। 1 বাটি, এই 2 বাটি আর 3 বাটি নিলাম। এবার এটাকে আমি সুন্দর করে ছেঁকে নেব। যেহেতু অনেকটা ভরে গেছে তাই এখনই হয়ে যাবে ছাকা। অ্যারারুটটা একদম পরিষ্কার ছিল, তাই আমার সঙ্গে সঙ্গে ছাকা হয়ে গেছে। এবার এখান থেকে আমি 1 বাটি আবির 1 বাটি অ্যারারুট উঠিয়ে রাখবো। এই একটা গামলা নিয়ে নিলাম। এই গামলার মধ্যে আমি 1 বাটি, এখান থেকে 1 বাটি অ্যারারুট আমি নিয়ে নিলাম। ঠিক এরকম মাপ করে আমি 1 বাটি অ্যারারুট এটার মধ্যে নিয়ে নিলাম। এবার আমি কি করব, আমি সাদা একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, যেহেতু আপনারা বুঝতে পারবেন। আর এই যে গোলাপ জল নিয়ে নিয়েছি। গোলাপ জলটা এই জন্য নিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়, আবিরের গন্ধটা খুব সুন্দর হয়। এই ব্যাস এইটুকু পরিমাণে আমি নিয়ে নিলাম। আচ্ছা, তার মধ্যে আমি এখন এই যে হলুদ রঙের যে ফুড কালারটা আছে, ফুড কালারটা কিন্তু কোনো ক্ষতিকর না। যেহেতু আমরা সমস্ত মিষ্টি ফিষ্টি সমস্ত কিছুতেই আমরা ফুড কালার ইউজ করি। আর গোলাপ জলের গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এই হলুদ ফুড কালার একটু এর মধ্যে মিশিয়ে দিলাম। খুব সুন্দর একটা রং তৈরি করব। ফুড কালার মিশিয়ে দিলাম। এবার এটা আমাদের গলে গেল। গলে গেল। তো এবার আমরা এটার মধ্যে মিশিয়ে দেব। এরকম করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যারারুটটা আমাদের জমে যাবে। সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে মাখতে হবে। এরকম করে মেখে নিতে হবে হাতের সাহায্যে। এবার হাত দিয়ে আমি মাখবো এটাকে। এখানে যেহেতু আমার একটু জলের প্রয়োজন আছে, সেই জন্য ফুড কালারটার বাটিটার মধ্যেই ফুড কালারটা লেগেছিল, তার মধ্যেই আমি জল ব্যবহার করে দিলাম। এই জলটা দিয়ে এটার মধ্যে দিয়ে দেব। খুব তাড়াতাড়ি মাখতে হবে। আর যদি নিচে লেগে যায় তাহলে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমার লেগে যাচ্ছে, আমি হাতের সাহায্যেই ওঠাচ্ছি, কিন্তু চামচের সাহায্যে যদি কেউ না পারে হাতের সাহায্যে, তাহলে চামচের সাহায্যে উঠিয়ে নেবে। খুব একটা জল দেবেন না, আন্দাজ করে 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 জল মানে ফুড কালারটা ব্যবহার করবেন, কেননা খুব গাঢ় তো রঙটা। আমি আরেকটু ব্যবহার করব। দেখুন, আমার একটা রং কিন্তু তৈরি হয়ে গেল। এবার সমস্ত রঙটা মেশানো হয়ে গেছে, গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। এবার দুটো হাত নিয়ে এইরকম করব, তাতে কি হবে, জিনিসটা আরও মিহি হয়ে যাবে একদম। এই দেখুন, বেশ খানিকক্ষণ ধরে আপনারা এরকম করবেন।
সুন্দর হয়ে গেছে দেখুন। এতদিন আমরা আবির দোকান থেকে কিনে নিয়ে আসতাম, কত না কত কেমিক্যাল মেশানো থাকতো, জানতামও না। আর এই উপায়ে আবির তৈরি করবেন, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মানে আমি বলে বোঝাতে পারছি না আপনাদের যে এত সুন্দর। গোলাপ জলের গন্ধ তো সকলের ভালো লাগে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এটা খানিকক্ষণ একটু রোদে রেখে দেবেন, দেখবেন একদম সুন্দর তৈরি হয়ে যাবে। এই দেখুন, একটা আমার আবির তৈরি হয়ে গেল। আপনারা ভগবানকে অবশ্যই দিতে পারবেন। এইভাবে করে আমি 3টে কালারের আবির বানাবো। বাচ্চা থেকে বড়, ভগবানকে সকলের জন্য আবির এইভাবে বানাবেন। বেশ অনেকক্ষণ ধরে আমি হাতে রগড়েছি। এবার এটা দেখুন কি সুন্দর মসৃণ হয়ে গেছে। এই যে দেখুন, আমি 4টে কালারের আবির তৈরি করেছি। নীল রং, এটা পিঙ্ক কালার, এটা ইয়েলো কালার, এটা রেড কালার। সবগুলোই ফুড কালার দিয়ে তৈরি করেছি, আর সঙ্গে গোলাপ জল। শুধু নীল রংটা উজালা দিয়ে তৈরি করেছি, আর গোলাপ জল। কোনোটাই কিন্তু কোনো ক্ষতিকর না। বাচ্চাদের সকলকে মাখাতে পারবেন, ভগবানকে দিতে পারবেন, এবং গায়ে কোনো রঙও লাগবে না। এইগুলোকে এখন আমি রোদে শুকোবো। শুকিয়ে নিয়ে তারপর আমি খানিকক্ষণ পর আসছি। 4টে আবিরকে আমি রোদে শুকিয়ে নিয়ে এসেছি দেখুন। এবার আমি এই চালনিটার মধ্যে ছেঁকে নেব, সমস্ত আবিরগুলোকে ছেঁকে নেব। এভাবে আমি চালনির মধ্যে নিয়ে নিলাম, এরকম করে চেলে নেব, তবে একদম মসৃণ হয়ে যাবে একদম। তাহলে আর কোনো এই যে গুঁড়ি 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 একটা ভাব আছে আর থাকবে না। সবগুলো আবিরই চেলে নেব। সমস্তগুলোই আমার চালা হয়ে গেছে। দেখুন, এইগুলো যে আছে, এগুলো হাত দিয়ে এরকম টিপে টিপে দিলে পরে একদম মিহি হয়ে যাবে। এই যে ছাঁকনিটা একদম ফাঁকা হয়ে গেছে। এবার একটা থালাতে ঢেলে দেব। আশা করি আজকের আবির বানানোর পদ্ধতিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি কিন্তু একটা লাইকের অপেক্ষায় থাকব। একটা লাইক কিন্তু আমাকে সব কিছু তৈরি করার জন্য খুব উৎসাহ দেবে, এবং আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।